এটা হচ্ছে রাজমোহনী নকশা। যে রাজমোহনী নকশা নিজের কাছে থাকলে নিজের মালিককে বশীকরণ করা যায়, নিজের পরিবারের সবাইকে বশীকরণ করা যায়। রাস্তাঘাটে বের হলে প্রত্যেকটা মানুষ, যে কয়টা মানুষ আমার দিকে দেখবে, যে কয়টা মানুষ আমার সাথে কথা বলবে, ওই কয়টা মানুষ আমার বশীকরণ হবে। এটা এমন একটা রাজমোহনী, যে রাজমোহনী লেখার জন্য মেশক কালির দরকার হয় না, জাফরান কালির দরকার হয় না, অষ্টগন্ধা কালির দরকার হয় না। দরকার পড়ে শুধুমাত্র একটা 5 টাকা দামের লাল কলম। যদি লাল কলম পাওয়া না যায়, কালো কলম দিয়েও লেখা যায়। তাবিজ লেখার কাগজ, সাধারণ নর্মাল একটা কাগজের মধ্যে এই রাজমোহনীটা লেখা যায়। এটা এতটাই শক্তিশালী যে মেশক, জাফরান, কস্তুরী, অষ্টগন্ধা কোনো কালেরই দরকার হয় না। এর এক একটা অক্ষরের এত বেশি গুণাগুণ, এত বেশি ফলাফল, যে কোনো কালে দিয়ে লিখলে এটি হয়ে যায়। যে রাজমোহনী তাবিজ আমি আমার ভিডিওতে দেখাই, বা আমি রাজমোহনী আংটি দিয়ে থাকি, তো অনেকের প্রশ্ন ছিল যে সেই আংটির ভিতরে মূলত কী থাকে। সে আংটির ভিতরে মূলত এরকম নকশা থাকে এবং আরও কিছু উপাদান থাকে। সে উপাদানগুলো আমি এখানে দেখাচ্ছি না, কেননা আংটিগুলো আপনাদেরকে দিয়ে ওখান থেকে যে পয়সাটা আসে ওটা আমার রুজি রোজগার হিসাব হয়। তো আমি চাই না আমার গুপ্তবিদ্যা বা আমার নিজস্ব ব্যক্তিগত জিনিস জনসম্মুখে শেয়ার করি। যেগুলো দেখানোর দরকার ওগুলো আমি আপনাদেরকে দেখিয়ে থাকি, যেগুলো দেখার দরকার নয় সেগুলো আমি দেখাই না। এটি দেখানোর উদ্দেশ্য ছিল যে কিছু ব্যক্তির প্রশ্ন ছিল যে আংটির ভিতরে কী দেওয়া হয় এবং যেটা রাজমোহনী তাবিজ রয়েছে সেখানে কী দেওয়া হয়। কিছু উপাদান এখানে থাকে, যে উপাদানগুলোর ফলে এই জিনিসটা যার কাছে থাকে, কিতাবের ভাষায় বলা হয়েছে দুনিয়া তার কাছে ঝুঁকে যায়। সঠিকভাবে রাজমোহনী বানিয়ে, সঠিকভাবে রাজমোহনী তৈরি করে যে তার হাতে রাখতে পেরেছে কিংবা গলায় রাখতে পেরেছে, দুনিয়া তার কাছে নত হয়ে যায়। এটা এমন একটা প্রভাবশালী রাজমোহনী। তো এই রাজমোহনী এখন আর সবাই বানাইতেও পারে না, সবাই দিতেও পারে না। তো অনেকে নাম বিক্রি করে, বিভিন্ন আংটি বানিয়ে, বিভিন্ন মাদুলি বানিয়ে, হাবিজাবি বানিয়ে বলে থাকে এটা রাজমোহনী, এটা এরকম কাজ করে, ওরকম কাজ করে। আদতে কোনো কাজ করে কি না সেই ব্যক্তি ভালো জানে। তো অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, আপনারটাও যে কাজ করে ওইটা আমিও বা কেমনে বুঝবো। ওই ক্ষেত্রে আমি বলে থাকি, আমার কাছ থেকে কোনো তদবির যদি নেন, আসেন, দেখেন, আমারে দেখেন, এলাকায় খোঁজ খবর নেন, আমি তদবির দিলে হয় কি হয় না সেটা যাচাই বাছাই করেন এবং আমার থেকে তদবির নিলে যে পরিমাণ তদবির নিচ্ছেন সেই পরিমাণ একটা স্ট্যাম্প নিয়ে নেন, লিখিত নিয়ে নেন। যদি কাজ না হয় টাকা ফেরত দিব। এরকমভাবে কাজ করে থাকি। যেহেতু আমার কাজ হবেই হবে সেটা আমি জানি, তাহলে আপনাকে লিখিত দিতে আমার কোনো আপত্তি নেই, আমার কোনো বাধা নেই, আমার কোনো সন্দেহ নেই। তো এটা ছিল সেই রাজমোহনী নকশা এবং এখানে আরও কিছু উপাদান রয়েছে যেগুলো আমি দেখাচ্ছি না, সেটা বলে দিয়েছি। শুধুমাত্র তাদের কৌতূহল ছিল নকশাটি দেখার জন্য কেমন হয়, কিভাবে হয়। এটা শক্তিশালী হওয়ার কারণে কোনো কালি এখানে দরকার হয় না। শক্তিশালী হওয়ার কারণে কোনো ধরনের কস্তুরী এখানে দরকার হয় না। লাল কলম কিংবা কালো কলম দিয়ে লিখলেই এটাতে রেজাল্ট পাওয়া যায়। এটা এমন একটা তদবির, এমন একটা রাজমোহনী। তো এ ছিল আজকের মতো বক্তব্য। সকলে ভালো থাকবেন।